ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজ সকালবেলা ঘুম থেকে ওটা হচ্ছে ফার্স্ট এলো যে ম্যাডামের ওখানে কাজ করে যে কাকু সে এলো। তো তারপরে স্যার এলো আর মাম্মা সোনার দেখতেই পাচ্ছ। এই দেখো মাম্মা মাম্মা এই যে মাম্মাই সোনার কাল থেকে প্রচন্ড জ্বর এসছে। কি হয়েছে? এর জন্য জামা এই মানে জ্বর, তো সারা রাত আমি ঘুমাইনি। এই দেখো লেগে যাবে হাতে লেগে যাবে। দাদার হাত ভাঙা না, এরকম করে না মা, আবার এরকম করে না, ভিডিও চলছে তো এরকম করে না। তো দেখতেই পাচ্ছ আর এখনই জ্বরটা একটু কমেছে। তারপরে সকালবেলা রুটি ঢ্যাঁড়স বরবটি দিয়ে আলু দিয়ে ভাজলাম আর রুটি করলাম। আর কালকে চিকেনটা খাইনি, সেই চিকেন ছিল, সেই চিকেনটা আমি মামা বস চুপটি করে দিয়ে রুটি খেলাম। আর ওষুধটাও খাওয়া হয়ে গেছে। আর বাইরে দেখতেই পাচ্ছ এতক্ষণ ধরে গজগজ করলো আর এখন ফোটা ফোটা বৃষ্টি আরম্ভ হয়েছে। আর আমাদের ব্যারাকপুরের দিকে আজকে ভোট, আর কালকে হচ্ছে এই 1 তারিখ হচ্ছে আমাদের এদিকে দমদম। দেখো কিভাবে মেঘ ডাকছে। এতদিন পর একটু যদি জোরে বৃষ্টি তাহলে ভালো, নাহলে একটু করে বসবি। আর এই দেখো এই মেয়েটা প্রচন্ড দুষ্টামি করছে। ভগবান ওকে ছেলে করতে করতে মেয়ে করে দিয়েছে, একদম কথা শোনে না আমার। এত বলি বাবা করে দিয়েছে, এত বলি দাদার কথা কেন বললি? আমি তো তোরকে বলছি, তুই আমাকে বল না। তোমাকে বাবা এটা তো বললে দাদা চাইনাদের মতো দেখতে বলছে কিউট দেখতে। বাবা তোমার কাছে খারাপ বলেনি। দেখো সারাদিন আমাদের বাড়িতে এটাই চলতে থাকে, বুঝতেই পারছো। দেখি পিটোপিটি হলে যা হয়। এই আরো 1-1.5 বছরের ছোট বড়, 2 বছরের ছোট বড় পিটোপিটি হলে যা হয়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আবার যেন আজকে আর পুজো যেন জ্বর না হয়, ঠাকুরকে বললো শুয়ে থাকলে ঘুমিয়ে থাকলে ভালো লাগে না। আর এখন খেলছে। তো চলো। আর আজকে আমাদের বাড়িতে লোটে মাছ আবার ভোলা মাছ দুটোই নিয়ে এসছে। রাত দুপুরে কি লাঞ্চ হবে সেটা আজকে শেয়ার করবো। আজ সকাল থেকে যখন ভিডিও দিচ্ছি। তো চলো দেখতে থাকো। আর প্রচন্ড ঘাম দেখতেই পাচ্ছ, এই দেখো। চলো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ঘর পুষতে চলে এসেছি। দেখো ঘর পোছার বালতি নিয়ে চলে এসেছি। আর ওদিকে বাবা মোবাইল দেখছে, কারণ ওর চোখে কালকে রোজ পুকুরে চান করতে যেত, আর কাল থেকে চোখ খুলতে পারছে না। চোখে খুব মানে ব্যথা নেই, কিন্তু চোখ দিয়ে পিছুটি কাটছে, ময়লা হচ্ছে। তো আজকে আর যাইনি, বাইরেতেই চান করিয়ে দিয়েছি সাবান টাবান মাখিয়ে। এখন এবার ঘর পুছবো, বাসন মাজা কাচাকুচি মেলা টেলা সব কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু সকালবেলা রুটি খেয়েছি, দুপুরবেলা ফল খাবো আর টক দই খাবো, এটা ভেবে রেখে দিয়েছি। দুপুরবেলা আর ভাত খাবো না, এরপরে সন্ধ্যেবেলা ভাত টাত খেয়ে নেবো, যাতে আর রাত্রেবেলা খাবো না। তো সন্ধ্যেবেলায় খেয়ে নেবো, সন্ধ্যের খাবারটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমি ঘরদোর মুছে নিই। আর এখানে বৃষ্টি হচ্ছিলো, দেখো এখন আকাশি অবস্থা। একটু ঝিরঝির করে কি বৃষ্টি হলো, একদম কমে গিয়ে এখন রোদ হচ্ছে হালকা হালকা। তো চলো টাটা, সাথে থাকো ফ্রেন্ডস। এখন হ্যালো ফ্রেন্ডস, তো এখন দেখতে পাচ্ছ এখন বাজে 2:30 বাজে। আমার লাঞ্চ কমপ্লিট আছে। লাঞ্চে খেয়েছি 2টো তালশাঁস, 1.5খানা আম আর 1 বাটি টক দই। এটাই হলো গেল আমার লাঞ্চ। যেহেতু আমার ওষুধ খেতে হয় তাই খেলাম, নাহলে খেতামও না। আর সন্ধ্যেবেলা দেখি 7:30 থেকে একবারে ডিনার করে নেবো। ভাত তো থাকবেই, ভাতই একটু অল্প দুটো খাবো, কারণ রাত্রেবেলা রুটি খেলে আবার গ্যাস হয়ে যাচ্ছে, সেই কারণে। তো একটু শুলাম। আর বাবার চোখটা আগের থেকে একটু ভালো আছে। আগের থেকে এখন একটু চোখটা ভালো আছে। আর এখন একটু শুলাম, শরীরটা একদম দিচ্ছে না, মাথাটা খুব যন্ত্রণা করছে। তো
একদমই ভালো লাগছে না, দেখতেই পাচ্ছ গাটা গরম গরম লাগছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করো। আর একটু রেস্ট নিই, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে থাকো। আর কারোর যদি কোনো পদ্ধতি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যে আমি কী কী করলে বা কী কী খেলে, কী কী করলে এটা জানা, খানিকটা জানা আছে, আর কী কী খেলে মানে ফ্যাটটা একটু তাড়াতাড়ি কমে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো টাটা। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বসেছিলাম ঘরেতে, এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোবো কাজে, তারপর দিয়ে দেখছি বাইরে বৃষ্টি নেমেছে। বৃষ্টিটা থামাটা পড়েছিলাম, বৃষ্টিটা বেরিয়ে যাবো, রেডি হয়ে কমে, তারপরে বৃষ্টি থামলে আমি এবার বেরিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আমি দাদা আমাকে পৌঁছে দিয়েছে অমরাবতী পর্যন্ত। ওখান থেকে হেঁটে গেছি, যেখানে যাওয়ার ছিল সেখান থেকে গেলাম। আর তার আগে পেয়ারা কিনে নিয়েছিলাম, তো পেয়ারা খেলাম একটা কিনে, আর এই তো খাবার। আর এইটা গেছিলাম খড়দা রিজেন্ট পার্কে একটা প্রফেসরের বাড়িতে। ওনারা সবাই স্বামী স্ত্রী দুজনেই প্রফেসর, এবং ওনার মেয়ে বাইরে থাকে, তো উনি পড়াচ্ছিল বলে আমি বাইরে দাঁড়িয়েছিলাম এখানটায়, আমি আর দাদাও ছিল সাথে। আর দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, আর এই জায়গাটা খুব জমজমা, পুরো হাউজিং টাইপের ভিতরটা। দেখতে পাচ্ছ আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে ডাল তরকারি গরম করেছি, মাছ গরম করে ভাত খাওয়া হয়ে গেছে, বাবানকে দুধ গরম করে দিয়েছি, আর একজন আর দিয়ে 8টার আগে খাওয়া হয়ে গেছে। আর এখন পা দুটো প্রচণ্ড কামড়াচ্ছে, শরীরটা ভালো লাগছে না, জানি না কেন এরকম হচ্ছে, হঠাৎ করে কামড়াচ্ছে, মনে হচ্ছে জ্বর আসবে, জানি না কি হচ্ছে। বাবা খুব যন্ত্রণা করছে পা দুটো। আর এতক্ষণ মনার ঘরেই ছিলাম, এখন আবার ওই ঘর থেকে এখানে এসেছি। তো দেখতে পাচ্ছ, তো চলো দেখতে থাকো। এবার রিলসগুলো পোস্ট করব, ভিডিওগুলো দেখছিলাম। আর আসার সময় দাদাকে বলেছিলাম রিজেন্ট পার্কে যেতে, আমি রিজেন্ট পার্কেই ছিলাম, দাদাকে বললাম যেতে, তো দাদা গেছিলো, আমি অটো দাদার স্কুটিতেই চলে এসেছি। ভালো লাগছে না। দেখো ভাত আর আলু ভাজা বসিয়ে দিয়েছি, টাইমটা পাস করতে ভাত বসিয়েছি, আলু ভাজা বসিয়েছি, সময় পাচ্ছে না, বসে বসে দেখো। গত কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধ, লেবানন ও সিরিয়াকে কেন্দ্র করে দুই দেশের ছায়াযুদ্ধ। গত 4.5 দশকে ইরানের 250 বেশি গুপ্তচর। দেখতেই পেলে ওই ঘরে বসে বসে অনেক মুখ ভেঙেছি, অনেক কিছু করেছি, অনেক পোজ দিয়েছি। তারপরে এখন এই ঘরে চলে এসেছি। আমার তো খাওয়া তখনই বলেছিলাম, এসে খাওয়া হয়ে গেছিলো আসার পরই। তারপর হচ্ছে ওখানে গিয়ে বাইরে গিয়ে তো ফুচকা খেয়েছিলাম। তারপরে হচ্ছে যে আসার পরে ওরা কীর্তনে গেছিলো, ওখান থেকে আসার সময় একটু পোলাও আলুর দম নিয়েছিলো। আমি 1 চামচ, আমাকে যত ঠাকুরের প্রসাদ নমস্কার করে 1 চামচ একটুখানি খেয়েছি। আর এখানে নিচে বসে আছি, পুজোসোনার সাথে খেলছিলাম বলে, কিন্তু পুজোসোনা চলে গেল, আমি এখানে বসেই আছি। রিলসগুলো পোস্ট হয়ে গেছে, তোমরা যদি ভালো লাগে অবশ্যই গিয়ে দেখে নিও। আর এখন 11টা বাজতে যায়, আর শরীরটা ঠিক আজকে লাগছে না, কেমন লাগছে। আজকে বেরিয়েছিলাম, কাজটাও ঠিকঠাক মতন হয়নি, মানে হওয়ার মতনই হয়নি তা না, হয়েছে, কিন্তু হয়তো আর একটু বেটার হতে পারতো। তবে এক জায়গায় মনে হচ্ছে, 2 জায়গায় হলেও হতে পারে। জয়েনিং হলেই বেশ মনটা ভালো লাগে, নাচক ভালো লাগে না। আর চেষ্টা তো করে যাই, চেষ্টার তো কোনো শেষ রাখছি না, জানি না লাস্ট ফিনিশিং কোথায় গিয়ে থাকবে, কোথায় গিয়ে ঠিকবে। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই আমাকে ভালোবাসতে থেকো, সাপোর্ট করতে থেকো। আর পুজোসোনার শরীরটা বলেছিলাম কাল থেকে খুবই খারাপ, তো অনেকেই জানতে চাইছে এখনও কেমন আছে। এখন একটু ভালো আছে, তবে জ্বরটা কমছে না, জ্বর বারবারই আসছে, তো এই কারণে। আর
বাবানেরও দেখুন শরীরটা খারাপ, গলাটা ব্যথা হয়েছে, জানি না। আর আমাদের এখানে মাঝে মাঝে খেপে খেপে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, বিকেলের দিকেও বৃষ্টি হচ্ছিল, সকালের দিকেও একটু বৃষ্টি হয়েছে, এই একটু একটু করে বৃষ্টিটা হচ্ছে, যাতে এতে কী হয় গরমটা আরও বাড়ে। তো কাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে আর ভোট কেমন, কাদের আমাদের এখানে ভোট 1 তারিখে, কাদের ওখানে ভোট কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তারাও কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার কাছে খুব জরুরি, তোমাদের কমেন্ট, তোমাদের লাইক আমার কাছে সত্যি খুব জরুরি, তোমরা আমার ফ্যামিলি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে কালকে করব, আজকে তোমাদের সাথে কিছু কথা আছে যেগুলো আমি বলবো, কারণ আমি লুকাবো না। যখন গেলাম দাদার সাথে, তো অমরাবতীতে নেমেছিলাম, ওখান থেকে একটা মাসির কাছে পেয়ারাগুলো খুব মিষ্টি থাকে, ওই জন্য মিষ্টি পেয়ারা কিনেছিলাম, কিনে নিয়ে এসেছি। দেখো এখানে আছে এই যে 4টে পেয়ারা, 500 পেয়ারা 50 টাকা নিয়েছে, এই যে মানে 500 বেশি আছে। আর একটা পেয়ারা মাখা খেয়েছি, ফেলে দিয়েছি, আর একটা পেয়ারা মাখা খেয়েছি। এখন বাইরে বেরোলেই ফল কিনতে ইচ্ছা করে, কারণ আমি যেহেতু ফলটাই বেশি খাচ্ছি এখন, আমার তো যেহেতু খাওয়াটা ঠিকঠাক মতন হচ্ছে না, ওই কারণে মানে খাচ্ছি না ওই ঠিকঠাক মতন ওগুলো। তো কালকেও বেরোনো আর নেই, কালকে আর বেরোনো নেই, তো 2 দিন ফলটা হয়ে যাবে। কালকে শশার কলা শশা কলাটা আনতে বলেছি, আনবে হয়তো দাদা। আজকের মতন খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজ সাথে থাকো, দেখতে থাকো, আর সবাইকে ভালোবাসতে থাকো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ বেশি বড় করে কোনো লাভ নেই। যদি ভালো লাগে, সবার ছোট ভিডিও ভালো লাগবে যদি লাগে। আর আমাদের বাড়িতে এরকম চলতেই থাকে, আজ এই বাড়ি থেকে প্রসাদ আসে, কাল ওই বাড়ি থেকে প্রসাদ আসে, এরকম করে। তো সেই বাড়ি থেকে কীর্তনের জন্য পোলাও, আলুর দম, পাঁপড় ভাজা রেডি ছিল, তো ওরা গেছিলো, নিয়ে এসছে। তো সেটাই আমি একটুখানি প্রসাদ 1 চামচ মুখে দিতে হয়, না হলে। আর রাতেবেলা ভাত আর আলু ভাজা করলাম গ্যাসে, আর ডিমের ওপরে বাবানকে করে দিলাম, বাবান খেলো। তো চলো আজকের মতন। আর জল তেষ্টা এখনও গলা পাচ্ছে, আমি জলের কথা খেতে ভুলেই গেছিলাম। তো দেখি বাবানকে বলি, বাবান যদি দেয় খাবো, নাহলে আবার পরে নিয়ে খাচ্ছি। একটু বসেছি তো, পাটা খুব ব্যথা করছে, জানি না কেন, খুবই পায়ে যন্ত্রণা করছে। তো চলো।